হিন্দু ধর্মে অনেক অনুষ্ঠান আছে, তারা গান বাজনা বাজায়, ঢোল তবলা ডিজে নিয়ে এসে গান বাজনা বাজিয়ে সেই দিনটাকে তারা সেলিব্রেট করে। মুসলমান গান বাজনা বাজায় না, মুসলমান এক জায়গায় জড়া হয়ে আল্লাহ মুস্তাফার তারিফ করে, আল্লাহর প্রশংসা, হুজুরের উপরে দরুদ সালাম পড়ে সেই দিনটাকে পালন করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের কালচার। মানুষ মরে গেলে তার ছবি লাগিয়ে তাতে ফুল দেওয়া এ মুসলমানের কালচার নয়। হুজুর পাক বলেছে, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। যেটা আমরা এখন করছি এটা কোন ধর্মের অনুসরণ নয়, এটা আল্লাহর রাসূলের ঠিক করে দেওয়া কাজ আমরা বসে বসে একত্রিত ভাবে করছি। একবার জোরে বলেন। এর থেকে বাড়াবাড়ি করে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই, জেনে রেখে দেবেন আল্লাহ খুশি হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। ঢোল তবলা বাজিয়ে আল্লাহকে খুশি করা যায় না, গান বাজনা বাজিয়ে আল্লাহকে খুশি করা যায় না। নিজের উপরে জুলুম করে, নিজের শরীর থেকে খুন বের করে আল্লাহকে রাজি করা, খুশি করা যায় না। আল্লাহকে যদি খুশি করতে চাও রোজা রাখতে যাও, আল্লাহকে যদি খুশি করতে যাও কোরআন তেলাওয়াত করতে যাও, আল্লাহকে যদি খুশি করতে যাও সিজদা দিকে যাও, আল্লাহকে যদি খুশি করতে চাও আল্লাহর তারিফ করতে যাও, আল্লাহকে যদি খুশি করতে চাও রাসূলের উপরে দরুদ সালাম করতে যাও, আল্লাহকে যদি খুশি করতে চাও হাসান হুসাইনের জিকির করতে যাও, আল্লাহ খুশি হবে। তাই আমরা সকলে একত্রিত হয়ে জড়া হয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি, যেভাবে আল্লাহর রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। এ খুব হাসাস জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। জেনে রেখে দেবেন জান্নাতের বাগান যেখানে বান্দা বসে থাকে বসার জন্য, শুধু বসার জন্য। আল্লাহ যদি কবুল করে নাই বসা, হুজুর পাকের জন্য আল্লাহ সাফায়াত সুপারিশটা ওয়াজিব করে দেয়। এখানে বসবেন, হুজুরের জন্য ওয়াজিব হয়ে যাবে আপনার সাফায়াত করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যারা বসে আমার আল্লাহ তাদের মাথার উপর রহমত বর্ষণ করে দেয়, আল্লাহ তাদের মাথার উপরে ফেরেশতাদের ডানা খুলিয়ে ছায়া করে দেয়। এখানে যারা বসে আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে বসেছি, তাই খবরদার এই জায়গাকে নিয়ে ইয়ারকি ফজকেমি ফাজলামি না, না নাটকের মজলিস নয়। কেন বলছি কথাগুলো যাতে গুরুত্ব দেন। নাটকের মজলিস নয়, ফাংশনের মজলিস নয়, হাসির মজলিস নয়। এমন একটা জায়গা, একটা নয় দুটো নয়, হাজার হাজার ঘটনা আছে যেখানে স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছিলেন, রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ওয়াজ করেছিলেন, রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন। মুজাদ্দিদ জামানের বড় সাহেবজাদা বড় হুজুর ওয়াজ করেছিলেন, রাসূলুল্লাহ হাজির হয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছিলেন, রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন। এমন একটা জায়গা যেখানে আমার আল্লাহর হাবিব নিজে, আল্লাহ চাইলে হুজুর পাক নিজে হাজির হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব নিয়ামতের জায়গা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হুজুর আবার এলান করে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনে একদল মানুষকে আমার আল্লাহ মতির মেম্বারে দাঁড় করিয়ে দেবে। কিয়ামতের ময়দানে হল না কই সময় তাই, ওই কিয়ামতের ময়দানে আযাবের সময় জমিন পুড়ে তামায়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, নফসে নফসির আলাম হবে, ধেনুগুলো টকবক করে ফুটবে। ওই কিয়ামতের ময়দানে একদল মানুষকে মতির মেম্বারে দাঁড় করিয়ে দিয়ে কপাল থেকে আল্লাহ নূর জাহির করে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি নবীদের দল হবে? হুজুর বললেন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তারা কি রাসূল পয়গম্বর হবে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর বললেন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তারা কি শহীদান হবে? হুজুর বললেন না, না। ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক। হুজুর বলে না, কাঁধে করে কিয়ামতের ময়দানে আল্লাহ মতির মেম্বারে জায়গা দেবে। হুজুর আবার বলতে আরম্ভ করলেন, অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে, অমুক জায়গা থেকে আল্লাহর রাসূলকে
মোহাম্মদ করে যারা ওয়াজের মজলিসে এসে জড়া হয়ে যাবে, তাদের বসা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, তাদের বসার ওসিলাতে আমার আল্লাহ ওই বান্দাগুলোকে জান্নাতের বাগানে বসার ওসিলাতে কিয়ামতে গরম জমিনে দাঁড় করাবে না, সূর্যের তলায় দাঁড় করাবে না, কিয়ামতের ময়দানে মতির মেম্বারে দাঁড় করিয়ে দেবে। মতির মেম্বারে দাঁড় করিয়ে দিয়ে আমার আল্লাহ ওই বান্দার কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে। বুঝলেন? যেখানে এসে বসেছেন, এখানে বসলে কিয়ামতে আল্লাহ মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে নূর জাহির করে দেবে। আমি কাউকে দেখিনি, দেখেছেন কাউকে কিয়ামতে মতির মেম্বারে দাঁড় করতে আর কপাল থেকে নূর বের হতে দেখেছেন? আমি কি জানি, যে রাসূলুল্লাহর কথাই আল্লাহ মেনে নিয়েছি, সেই রাসূলুল্লাহর কথাই কিয়ামতের ময়দানে মেনেছি, মতির মেম্বারও মেনেছি, আর কপাল থেকে নূর জাহির হচ্ছে এটাও মেনে নিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নিয়ামতের জায়গা, জান্নাতের টুকরা আদব করেন, আদব করেন। এই ওয়াজের মজলিস আল্লাহ আমাদের নিয়ে এসে বসিয়েছেন, আদবের জায়গা। খবরদার বিয়াদবি হুড়োহুড়ি করেন না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কোমরে কারো দড়ি বাঁধা আছে? দড়ি বাঁধা আছে? না, দড়ি বাঁধা নেই, উঠে যেতে পারেন। বাইরে গিয়ে যদি কিছু গুনার কাজ করেন, শুধু গুনাহ হবে, আর এখানে যদি করেন গুনাহও হবে, আবার বিয়াদবি হবে। জেনে রেখে দেবেন, গুনার মাপ আছে, বিয়াদবির মাপ নেই। গুনার মাপ আছে, বিয়াদবি মাপ নেই। হুজুর পাকের রওজায় যারা গিয়েছেন জানেন, বাবু সালামে লেখা আছে আল্লাহর কোরআনের আয়াত, আর বাবুর রহমাতেও লেখা আছে কোরআনের আয়াত। বাবুর রহমানের সংবাদ দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবুর সালামে, বাবুর রহমত, বাবুর রহমতে আল্লাহ সংবাদ দিচ্ছে, যারা গুনাহ করে ফেলেছো নিরাশ হয়ে যাওনি, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আর বাবুর সালামে আল্লাহ সংবাদ দিচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যদি নবীর উপর আওয়াজের উপর আওয়াজ তুলে দাও, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুই বুঝতে পারবে না। বিয়াদবদের খবর দিয়েছে আল্লাহ ধ্বংস করে দেবে, সে বুঝতে পারবে না। আর গুনাহগারদের খবর দিয়েছে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলে জান্নাতের বাগান, নবী পাকের মজলিস, মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপে দু এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। কোরআন শরীফে আমার আল্লাহ পাক আমাদের করে বর্ণনা করেছে, সংবাদ দিয়েছে। আমার আল্লাহ একটা ঘটনা আমাদের করে বুঝিয়ে দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক বলছি শোনো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু, যারা নাকি ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও জিন্দা है, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, আল্লাহ সংবাদ দিয়ে বলছে তারা মরা নয়, মরা নয়। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের জিন্দা করে দিয়েছি। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, মরা মানুষের লেগে দুঃখ করা যায়, জিন্দা মানুষের লেগে দুঃখ করা যায় না। তাই আমাদের হুসাইন মরা নয়, আমাদের হুসাইন মরা নয়, আমাদের হুসাইন মরা নয়, আমাদের হাসান মরা নয়, শহীদানরা মরা নয়। যারা হুসাইনকে মরা মনে করে তারা ধ্বংস, তারা কাফের, তারা ধ্বংস, তারা কাফের। আমাদের হুসাইন মরা নয়, হুজুরের কলিজার টুকরা হুসাইনকে আমার আল্লাহ চির জিন্দা করে রেখেছে। কে কি খেয়ালের মানুষ আমি জানি না। আর আল্লাহ ইকবাল বলেছে, তেল মেক্কে মেক্কে যারা ওয়াজ করে তারা তো জাদু টোনা করে, নবীদের ওয়াজ সামনেওয়ালা দিল ছিঁড়ে যাবে। যারা তেল মেক্কে, আরে আরে বাপ রে, দাড়ি চাচা, আরে বাপ রে, যারা তেল মেক্কে মেক্কে ওয়াজ করে তারা তো মন্ত্র দেখায়, জাদু টোনা দেখায়, তারা তো ম্যাজিক খেলা দেখায়। নবীদের ওয়াজ বাপ বেটায় ঝগড়া লেগে যায়।
নবীদের ওয়াজ কেমন ছিল? হ্যাঁ বলেন না, বলেন। বাপ বেটাই ওমান বদরের যুদ্ধে বাপ লড়াই করছে আবু বকর সিদ্দিক রাসূলের হয়ে, ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে, ছেলে লড়াই করছে রাসূলুল্লাহর হয়ে আবু উবাইদা, তার বাপ জাররা কাফেরের হয়ে লড়াই হচ্ছে। লড়াই করতে করতে হাল এমন হয়ে গেছে আবু উবাইদার সামনে বাপ পড়ে গেছে, বাপ বলে ছেড়ে যায়নি, গর্দান কেটে কান ধরে কাটা মাথা নিয়ে এসে রাসূলের কদমে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা কেটে নিয়ে চলে এসেছে, বাপের মাথা কেটে নিয়ে রাসূলের ওয়াজ তেল মাখানো নয়, রাসূলের ওয়াজ বলেন না বাপ বেটাই ঝগড়া, বাপ বেটাই লড়াই। নবীদের ওয়াজ শুনে বাপ বেটাই ঝগড়া হয়ে গেছে, নবীদের ওয়াজ শুনে বাপ বেটাই। তাই আমিও জুনায়েদ কি হবে পরোয়া না করে হক কথা জোরে বলবো, হক কথা জোরে বলবো। যাদের হুসাইন মরে গেছে তারা বুক পিটায়, মাতম করে, হাই হাই কি হলো, হাই হাই কি হলো, মানে তোমরা কি মনে করেছো হুসাইন কিছু জানতো না? হুজুরের কলিজার টুকরা হুসাইনের কোনো জোর ছিল না? 500 বছর পরে যদি খাজা মাইনুদ্দিন চিশতি একটা ঘটির ভিতরে বুটানা সাগরের পানি ঢুকিয়ে নিতে পারে, হুসাইন হুজুর যদি ফুরাত নদীকে একবার ইশারা করে দিত, আল্লাহর কসম ফুরাত নদী জমিন চিরে হুসাইনের খেবার সামনে হাজির হয়ে যেত। তুমি কি মনে করেছো হুসাইনের কোনো শক্তি ছিল না? হুসাইন হুজুরের কোনো শক্তি ছিল না? তুমি হুসাইনকে ছোট করছো, বিয়াদব। আমার হুসাইন সব থাকা সত্ত্বেও কি করেছে? জোর ছিল, জোর দেখাইনি, ইব্রাহিম খলিলুল্লাহর মতন করে তিনার সুন্নত আদায় করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত আদায় করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখে যাও, মাসের পর মাস নমরুদ কাজ জড়া করলো, জঙ্গল কেটে কেটে কাজ জড়া করে আগুন লাগিয়ে দিল, মানজানিকে করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে 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 যখন আগুনের দিকে যাচ্ছিল হযরত জিবরাইল সালাম এসে বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ একবার হুকুম দাও, আগুন বন্ধ করে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? সরে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ জানতো না যে জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে। জিবরাইলের মাদাদ মানে আল্লাহরই মাদাদ করা, সব জানা সত্ত্বেও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? সরে যাও, আল্লাহ দেখছে। আল্লাহ যদি চায় ইব্রাহিম মরবে তো মরবে, আল্লাহ যদি চায় ইব্রাহিম বাঁচবে তো বাঁচবে। আমার আল্লাহ খুশি হয়ে গেলে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে আল্লাহ হুকুম করে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামত হয়ে যাও। জোর ছিল, দেখাইনি। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছেন। আপনি কি মনে করেছেন যে আল্লাহর কাছে দোয়া আছে বিপদ সরিয়ে নেয় সে বড় ওলি? না, যে আল্লাহর হুকুমের উপরে হুকুম চালায়। শরিয়াত জায়েজ দিয়েছে, শরিয়াত জায়েজ দিয়েছে, শরীর খারাপ হলে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়। কিন্তু যারা উঁচু চপচপকার ওলি, উঁচু চটির ওলি, তারা শরীর খারাপ হলে দোয়াও চায় না, যে আল্লাহ শরীর খারাপ দিয়েছে, আল্লাহ ভালো করবে। উঁচু চটির চালা ওলি, ছেলে বিমার ক্যান্সারে ভুগছে, দোয়া চাই না। আওয়াজ হচ্ছে, কি করছে? দোয়া চাই না যে আল্লাহ আমার ছেলের ক্যান্সার ভালো। না না, আল্লাহ যদি চাই বাঁচবে, আল্লাহ যদি চাই মরবে। মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন আল্লাহর উপরে ভরসা করেছিল, জিবরাইল সাল্লামেরও মাদাত লাইনে সরে যাও, আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই রকম হুসাইন কারবালা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ফুরাত নদী জমিন ফাঁক করে, জমিন ফাটিয়ে খেমার সামনে পানি চলে আসতো। এই হযরতে হুসাইন যদি দোয়া চাইতো তাহলে পাহাড় তুলে আল্লাহ এজিদি বাহিনীকে ধ্বংস করে দিত। কিন্তু হযরতে হুসাইন দোয়া চাইনে, হুসাইন দোয়া চাইনে। আল্লাহ পাকের দরবারে বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি,
আপনি যাতে রাজি আমি তাতে রাজি। যেমন নবীরা বলেছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিল আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিল আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। দাউদ খলিফাতুল্লাহ বলেছিল আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত সুলাইমান বলেছিল আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হুদ আলাইহিস সালাম বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত হুসাইন আলাইহিস সালামের যখন পালা চলে এলো, হুসাইনও বলল আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত আলী আসগার, আলী আকবর, কাসেম, আব্বাস আলমদার, আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, উসমান ইবনে আলী যখন সব শহীদ হচ্ছিল না, হুসাইন হুজুর খেমা থেকে পর্দা সরিয়ে আর বলতে আরম্ভ করেছে যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম। কি বলছেন? যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম যে আপনি আপনার একটা ছেলে ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য চোখে পট্টি লাগিয়েছিলেন। আসেন দেখেন হুসাইন চোখে পট্টি লাগায় না, সব কুরবান করে দিয়েছে আল্লাহ রাস্তায়। ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলেকে কুরবানি করছিল আল্লাহর জন্য। কটা ছেলেকে বলেন? কটা ছেলেকে? একটা ছেলেকে কুরবানি করছিল চোখে পট্টি লাগিয়ে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলে চোখে পট্টি লাগিয়ে তলোয়ার চালিয়েছিল। হুসাইন বলছেন যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম যে দেখেন আপনি একটা ছেলে আল্লাহর রাস্তায় কুরবানি করতে গেছেন, চোখে পট্টি লাগিয়ে, চোখে ফিতে লাগিয়ে, চোখটা বন্ধ করে কুরবানি করছিলেন। হুসাইন চোখ বোঝে নয়, হুসাইন দেখছে আর হুসাইনের কলিজার টুকরাগুলো একটা একটা করে আল্লাহর জন্য কুরবান হয়ে যাচ্ছে। তুমি কি মনে করেছো হুসাইন বেবাস? হুসাইন বেবাস? হুসাইনের কিছু করার নেই? না, হুসাইনের জোর ছিল, জোর দেখাইনি। জোর ছিল, জোর দেখাইনি। যখন হযরতে জাইনাল আবেদিন হুজুর তিনি একাই মার আল্লাহ পাক তিনাকে হায়াতে রেখেছিলেন, কারবালা থেকে ফিরে এসেছিলেন, তিনার হাতে হাতে লোহার বেড়ি পরানো ছিল। এজিদ বাহিনী লোহার বেড়ি পরিয়েছিল। হুজুরের খানদানকে সাথে করে নিয়ে, জাইনাব হুজুরকে সঙ্গে করে নিয়ে, আম্মা জানদের সাকিনা হুজুরকে আম্মা জানকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় ঢুকছিলেন, একজন এসে বলে হাই হাই কি হয়ে গেছে, হাই হাই কি হয়ে গেছে, হাই আফসোস কি হয়ে গেল। সঙ্গে সঙ্গে জাইনাল আবেদিন জালাল মিজাজে বলে হে হাই হাই করুনি, তুমি কি মনে করেছো আমার কোনো শক্তি নাই? ইশারা করে, শুধু চোখের ইশারা করেছে, যত বেড়ি ছিল খাটাখাট করে খুলে জমিনে ঝরঝর করে পড়ে বিছিয়ে যায়। একটাই কথা, জোর ছিল, জোর দেখাইনি। হুসাইন বেবাস না। হাই হাই করে কি মনে করছো হুসাইনের কিচ্ছু নেই? তুমি হুসাইনকে ছোট করছো? না না, আমরা কোরআনে বিশ্বাসী। কোরআন বলে দিয়েছে জিন্দা, তাই আল্লাহর কসম দিলের মধ্যে কোনো সন্দেহ নেই। হুসাইন হুজুরের ঘর আছে, হুসাইন হুজুরের ঘর মুবারক আছে কারবালাতে, মাথা মুবারক আছে কায়রোতে, মিশরে, কারবালায় ঘর, মাথা মুবারক মিশরে, কোথায় কোথায় আল্লাহর কসম দিলে কোনো সন্দেহ নাই হুসাইন জিন্দা আছে। হুসাইন জিন্দা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা, শুধু হুসাইন নয়, শুধু হুসাইন নয়, শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছে প্রতিটা মুমিনের অন্তরে, প্রতিটা মুমিনের হৃদয়ে, প্রতিটা মুমিনের দিলেতে, প্রতিটা মুমিনের কলবে, প্রতিটা মুমিনের অন্তরে এই আশা রাখতে হবে যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। যে মুসলমানটা, যে হুসাইনের নানার কালমা পড়নেওয়ালা, দিলের মধ্যে মরে যাওয়ার আশা রাখে না আল্লাহর জন্য, জান দিয়ে দেওয়ার আশা রাখে না আল্লাহর জন্য, সে মুনাফিক হচ্ছে, সে মুনাফিক হচ্ছে, তার দিলে নিফাক আছে, তার দিলে নিফাক আছে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, এর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর জন্য জান দিয়ে দিবাতে ভয় করে তাদের দিলে নিফাক আছে। আর যারা মুমিন হয় তারা সব সময় আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে থাকে। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, না, প্রতিটা উম্মতকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার এই জাজবা দিলে রাখতে হবে। যারা আল্লাহকে, আল্লাহর জন্য জীবন দিবাতে ভয় করে তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলেন?
মুনাফিক। আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের দিলে কি আল্লাহর জন্য জীবন দেওয়ার জজবা আছে? জোরে বলেন, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন তো? হ্যাঁ, আপনাদের দিলে ঈমান আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা জুবানের কথা না অন্তরের কথা কে জানে? আমিও তো বললাম সবাইকে আজকে 10 লাখ করে দেবো, যতজন আমার জলসা এসেছো সব মাথা পিছু 10 লাখ টাকা দেবো, মাথা পিছু 10 লাখ টাকা। বলতে অসুবিধা হলো? বলতে কি অসুবিধা হলো? জান দিয়ে দেবো, বলতে অসুবিধা নেই, দেওয়া কঠিন, কিন্তু আশা রাখতে হবে আল্লাহর জন্য জীবন দিয়ে। যেমন হুসাইন হুজুর দিয়েছে আল্লাহর জন্য, আমরাও দিয়ে দেবো আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু হুসাইনের জন্য নয়, কার নামাজ হুসাইন, কার নাতি হুসাইন, রাসূলুল্লাহ নাতি হুসাইন। আল্লাহর পরে যার দরজা, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার রুতবা, আল্লাহর পরে যার হাইসিয়াত, আল্লাহর পরে যার ইলম, আল্লাহর পরে যার ইজ্জত, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মাকাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনার জন্য আমি জান দিয়ে দেব, আপনার জন্য আমি জান দিয়ে দেব, জান দিয়ে দেব আপনার জন্য, আপনি আমাকে আবার জিন্দা করে দেবেন। সুম্মা ইউতিল সুম্মা ইহুয়া সুম্মা ইয়াকাল সুম্মা ইহুয়া। আল্লাহ পাকের দরবারে বারবার বলতেন, আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আবার জিন্দা হয়ে যাব, আবার মেরে দেবেন, আবার জিন্দা করে দেন, আবার মরে যাব, আবার জিন্দা করে দেন। হুজুর একবার নয়, দুবার নয়, বুখারী শরীফে কিতাবুল জিহাদের মধ্যে এসেছে, হুজুর পাক বারবার দোয়া চাইতেন, আল্লাহ পাকের দরবারে বলতেন, একবার জীবন দিয়ে দেবো, আপনি জিন্দা করে দেবেন, আবার জীবন দেবো, আবার জিন্দা করবেন, আবার জীবন দেবো। হুজুর আল্লাহ পাকের দরবারে আল্লাহর জন্য জীবন দিবাতে এত আগ্রহী ছিলেন, তিনি 3 বার বলেছিলেন আল্লাহ আমাকে 3 বার জিন্দা করবে, আর 3 বারই আল্লাহর জন্য জানকে কুরবান করে দেবে। হুজুর পাক জান দিতে চায় আল্লাহর জন্য, হাসান হুসাইন জান দিতে চায় আল্লাহর জন্য, আর প্রতিটা মুমিনকে আল্লাহর জন্য জান দিয়ে দিবার জজবা দিলের মধ্যে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কুরবানি হওয়াটা এটা কি বেইজ্জতির কথা না ইজ্জতের কথা? জোরে বলেন। হুসাইন হুজুর জান দিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ, আমি লফটা বলবোই না, ইজ্জত আলা হয়েছে না হয়নি? ইজ্জত হয়েছে না হয়নি? কত ইজ্জত হয়েছে। সবাই শহীদ হয়ে বলেছে আমরা খুশনসিব শহীদ হয়ে গেছি। হুসাইন শহীদ হওয়ার সাথে সাথে শাহাদাত বলেছে আমি খুশনসিব, হুসাইনও শহীদ হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আজ শাহাদাত গর্ব করে বলে যে শোনো শোনো, হুসাইনও শহীদ হয়ে গেছে, হুসাইনও শহীদ হয়ে গেছে। তাই হাসান হুসাইন হুজুর দুজনেই শহীদ হয়েছেন, দুজনেই শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ শাহাদাতের আশা করতেন, শুধু হুজুর পাক, হুজুর পাকের গোলাম সাহাবা হুজুররাও রাসূলের জন্য জান দিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য জান দিয়েছেন। ওমরে ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, হযরতে হাসান শহীদ, হযরতে হুসাইন শহীদ, ইমামে আযম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর ইমাম মালিককে শহীদ করা হয়েছিল শুধু আহলে বায়তের কথা বলার জন্য। 70 বছর বয়সে ইমাম মালিকের জিভ কেটে নেওয়া হয়েছিল। কি কেটে নিয়েছিল বলে? জিভ। কেন? ইমাম মালিক হাসান হুসাইনের তারিফ করত, আহলে বায়তের জিকির করত। আপনি জানেন না ইসলামে কি দৌর চলে গেছে? বছরের পর বছর এই রকম রাস হুকুম ছিল যে হাসান হুসাইনের জিকির করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের আলোচনা করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের কথা বললে গর্দান কেটে নাও। মুসলমান এমনও দল উম্মত দেখেছে, আমরা খুশনসিব, হাসান হুসাইনের জিকির করলে আমাদের অসুবিধা হয় কি? হ্যাঁ, হয় না। এ তো কপালের ব্যাপার, এ নসিবের ব্যাপার। তখনও এজিদি ছিল, এখনো এজিদি আছে, তখনও হুসাইনি ছিল, এখনো হুসাইনি আছে। তখনও এজিদের তারিফ করত, এখনো এজিদের তারিফ করে। তখনও হুসাইনের গোলাম ছিল, এখনো হুসাইনের গোলাম আছে। এ কপালের ব্যাপার। মুলি সাহেব ওয়াজ নসিহত করে 2 ঘন্টা ধরে বুঝিয়ে এজিদকে আমিরুল মুমিনিন বানাবার চেষ্টা করছে, আর মুলি সাহেব ওয়াজ করে এজিদকে জাহান্নামী বলে হুসাইনকে সরদার করছে।
এ তো কপালের ব্যাপার, কথা ঠিক না ভুল বলে? জেনে রেখে দেবেন, সব শহীদ হয়েছে, তিনাদের আরজু তামান্না ছিল। এবং সাহাবারা, আপনারা যতজন বসে আছেন, দোয়া চেয়েছেন যে আল্লাহ আমার কেউ গলা কেটে নিক? দোয়া চেয়েছেন কোনোদিন? জোরে বলেন, দোয়া চেয়েছো? দোয়া চেয়েছেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাদিসের কিতাব খুলে দেখে যান, সাহাবাদের লম্বা লম্বা দোয়া ছিল। কেউ কি নাই আমার গর্দান কেটে দেবে, কেউ কি নাই আমার বুকের মধ্যে ছুরা ঢুকিয়ে দেবে, কেউ কি নাই আমার গর্দান কেটে আলাদা করে দেবে, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। জঙ্গে মুতা বলে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যাওয়ার আগে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের গোলাম ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা আর মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়তে পড়তে বলেছিল, কি বলেছিল? কাফেরদের মধ্যে কি কোনো সরদার নাই, কাফেরদের মধ্যে কি কোনো পীর নাই, এমন কি কোনো পীর নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা পেটের মধ্যে ছুরা চালিয়ে দেবে, লাড়ি মুড়ি পেট থেকে বেরিয়ে যাবে? কাফেরদের মধ্যে কি এমন পীর নাই, কাফেরদের মধ্যে এমন কি সরদার নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা গলায় ছুরি লাগাবে, গলায় ছুরি লাগাবে, এত পিচকিরি দিয়ে খুন বেরোবে, এত পিচকিরি দিয়ে খুন বেরোবে, মাসুর হয়ে যাবে। যেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর হবে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে, আর লোকেরা যেতে আসতে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। সাহাবাদের দোয়া ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাতর, হাদিস পাকে লেখা আছে, তিনি দোয়া চেয়েছেন জঙ্গে মুতায় যাওয়ার আগে। মুসলমান আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা আমাদের প্রত্যেকের অন্তরে দিলে পয়দা করতে হবে। একবার জোরে বলেন সুবহান। কারণ হুজুর পাক আশা করতেন, সাহাবারা আশা করতেন, সব সাহাবা শহীদ হয়নি, সব সাহাবা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে জীবন দেয়নি, কিন্তু হাসান হুসাইনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। শাহাদাতের দুটো ভাগ। শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ? দুটো ভাগ। এক শাহাদাতে সিররিয়া, এক শাহাদাতে জাহরিয়া। হযরতে হাসান শাহাদাতে সিররিয়ার নসিব শরবত পান করেছে, আর হযরতে হুসাইন শাহাদাতে জাহরিয়ার শরবত পান করেছে। একবার জোরে বলেন সুবহান। তাই আমি খোলাখুলি বলতে চাই, মাতম করা যাবে না। যারা আফসোস করবে হুসাইন কি হলো, হাই হাই হুসাইন মরে গেছে, আরে কথা বলে, হুসাইনকে যে মরা বলবে সে কাফের হয়ে যাবে, হুসাইনকে যে মরা মনে করবে কাফের হয়ে যাবে। হুসাইন জিন্দা ছিল, জিন্দা আছে, আর জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান খবরদার হুসাইনের ইজ্জত নষ্ট করবেন না, হুসাইন হুজুরের ইজ্জত কমাবার চেষ্টা করবেন না, আল্লাহ ধ্বংস করে দেবেন। হুসাইন জিন্দা। একবার জোরে বলেন হুসাইন কি বলে? জিন্দা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলের অন্তরে হুসাইন হুজুরের মতন আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা এই আশা রাখতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা এই আরজু তামান্না রাখতে হবে। জেনে রেখে দেবে, যারা হুসাইনের মতন হুসাইনের রাস্তায় আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, আমার আল্লাহ কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে, কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে। আর হুসাইন হুজুর তাকে ধরে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে, হুজুর তাকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শহীদান হুজুরদের ব্যাপারে পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ ইজ্জতের কথা বলেছে, শহীদানদের ব্যাপারে বলেছে, তারা তো আল্লাহ তাদের করে জিন্দা করেছে। আর অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ তাদের খাবার খাওয়ায়, কবরে তারা খায়। আল্লাহর কোরআন বলছে যারা শহীদ হয়ে যায় তাদের আল্লাহ রুজির ব্যবস্থা করে, তারা কবরে খায়, আল্লাহ তাদের জান্নাতি খাবার খাওয়ায়। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু জিন্দা নয়, জিন্দা তো আছে, আবার আল্লাহ পাক তাদের করে, আল্লাহ তাদের করে খাবার খাওয়ায়, তারা জান্নাতের খাবার খায়। এই নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ তাদের করে মরার সাথে সাথে জান্নাত দেবে, মরার সাথে সাথে জান্নাত দেবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তার শরীর থেকে খুন জমিনে পড়ার আগে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেবে, আমার আল্লাহ তাদের দিদার দান করবে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে সাদ ইবনে মাদ, হযরতে সাদ ইবনে মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার
ইন্তেকাল হয়ে গেলেন। সাদ ইবনে মুআয মদিনা শরীফের সবচেয়ে বড় কাবিলা, সেই কাবিলার সরদার ছিল। তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরেতে মুনাফিকেরা সব জড়া হলো। মুনাফিকেরা জড়া হয়ে বলতে আরম্ভ করলো, এত বড় লিডার ইন্তেকাল হয়ে গেল, দেখো না মানুষ নয়, জানাজায় লোক নয়। হাবিবুল্লাহর কাছে যখন খবর চলে গেল, হুজুর আমার জাজবালতে বলতে আরম্ভ করে, তারা কি কানা, তারা কি জানে না, তারা কি কানা, তারা কি জানে না, তারা কি চোখে দেখতে পায় না। সাদ বিন মুআয আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বলে আল্লাহ পাকের আরশ খুশিতে নাচতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাকের আরশ হরকত করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে। আর সাদ ইবনে মুআয ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজার নামাজে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা আমার আল্লাহর হুকুম নিয়ে হাজির হয়ে গেছে। শুনছেন? কিছু বলছেন আপনারা? শুনছেন আপনারা? পাখা লাগবে না। পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা, আর ৪টে পাখা লেগিয়ে ইসলামের খেদমত করা আলাদা। ঢুকছে? পেটে পাথর বেঁধে মাটি খুঁড়ে ইসলামের খেদমত করা আলাদা, আর ভালো মুরগা মুসাল্লাম কাবাব খেয়ে ইসলামের খেদমত করা আলাদা। এসি গাড়ি চড়ে এসে ইসলামের খেদমত করা আলাদা, আর ৮ তলোয়ারে ১২০০ মাইল হেঁটে দিনের খেদমত করা, বদরের যুদ্ধে যে এক খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলে? অতএব অল্প সময় দু এক কথা বলছি, শোনেন, জীবন পরিবর্তন করেন। বুজদিল হননে, মুসলমান বুজদিল হয়ে গেছে। মুসলমান বুজদিল, বুজদিল বোঝেন আপনারা? ডরপোক। হযরতে খালিদ বিন ওয়ালিদের কবরে লেখা আছে, আবু বকর সিদ্দিক বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মা বাজ হয়ে গেছে, মা সব ফায়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, কিন্তু মা বাজ হয়ে গেছে, আর খালিদ বিন ওয়ালিদ ফায়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ পা বাড়িয়েছে, লক্ষ লক্ষ দুশমন দেখো পেছনে হাঁটেনি। ৪০ জন, ৪০ ইয়ারমুকের যুদ্ধে ৪০ জন রোমান এসেছে, ৪০,০০০ রোমান এসেছে। আর হযরত আবু উবাইদা তখন সেনাপতি ছিল। খালিদ বিন ওয়ালিদ বলে, আবু উবাইদা আপনি আমাকে ৪০টা সাহাবা দিয়ে দেন। কটা? ৪০টা সাহাবা। কত দাঁড়িয়ে আছে? ৪০,০০০। ৪০টা সাহাবা নিয়ে যখন হাজির হলো, রোমের যে সেনাপতি ছিল সে বলে কোন রকমের মুহাদা হবে না, মুহাইদা, কোন রকমের মীমাংসা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে, মীমাংসা কে করতে এসেছে? লড়াই করতে এসেছে। হাসছে, বলে ৪০ জন নিয়ে ৪০, তুমি কি কানা হয়ে গেছো? দেখতে পাচ্ছ না কি হচ্ছে? খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমের মতন বলে, হ্যাঁ লড়াইয়ের ময়দানে আসে দেখা যাবে। লড়াই শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণ ঝাপটা ঝাপটি হওয়ার পরে হাল এমন হয়ে গেল, ৪০,০০০ ছুটছে, ৪০ জন তার পেছনে তাড়া করেছে। এ মুসলমানের ইতিহাস। হ্যাঁ, মুসলমান ক্রিকেটারের নাম জানে, মুসলমান ফুটবলারের নাম জানে, মুসলমান অ্যাথলিটের নাম জানে, বক্সারের নাম জানে। মুসলমান মুসলমানদের হিরোদের নাম জানে না। এরা খালিদ বিন ওয়ালিদকে চেনে না, এরা সালাউদ্দিন আইয়ুবীকে চেনে না, এরা নুরউদ্দিন জঙ্গিকে চেনে না, এরা মোহাম্মদ গৌরীকে চেনে না, এরা ইউসুফ তাসিফিনকে চেনে না, এরা বাদশা ঔরঙ্গজেব আলমগীরের নাম শোনে না, এরা ইমাম গাজ্জালিকে চেনে না। মুসলমান এরা বেলালের নাম জানে না, এরা ফুটবলের নাম জানে। তুমি ৫টা সাহাবার নাম বলতে বলো, বলতে পারবে না। 5টা ফুটবলের নাম ফটাফট ফটাফট করে বলে দেবে। এটাই তো চেয়েছে মুনাফিকরা, এদের ইতিহাস ভুলিয়ে দাও, এদের ইতিহাস ভুলিয়ে দাও। আপনি জানেন না, সারা পৃথিবীর ইতিহাস খুললে বলো আচ্ছা আচ্ছা, আর মুসলমানদের ইতিহাস খুলে মাথায় হাত বলে ওরে বাপ রে বাপ কি করেছে। তাই মুসলমানে বুঝদিলি নয়, মুসলমান বুঝদিলি নয়। যে মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি থাকবে, সে কোনোদিন বুঝদিল হতে পারে না, সে কোনোদিন বুঝদিল হতে পারে না। মুসলমান বীর, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত। যখন সালতানাত রোম, কিসরা রোম, কাইসার রোম,
কেসরায় রোম, কাইসারের রোমে, রোম যখন সুপার পাওয়ার ছিল, রোম সুপার পাওয়ার ছিল, যখন সুপার পাওয়ার রোম মদিনার একজন তাজেরকে ধরে ফেলেছে রোমে। মদিনার একটা তাজের, কথা তাজের বলে, একটা তাজেরকে ধরে ফেলেছে ওমরে ফারুকের জামানাতে। যখন একটা তাজের ধরে ফেলেছে, ওমরে ফারুক চিঠি লিখেছে। ওমরে ফারুক চিঠি লিখে বলে, এই চিঠি কাসেদকে দিয়ে বলে পৌঁছে দাও, বলে ওই তাজেরকে ছাড়ো, নালে এত বড় সৈন্য নিয়ে যাব, যার শুরু হবে রোম, শেষ হবে মদিনা মুবারক। মদিনা শরীফে শেষ হবে মুবারক, মদিনাতে শেষ হবে, আর রোমে শুরু হবে। এত বড় সৈন্য নিয়ে যাব। রোমের বাদশা হাসছে, যত সম্ভব হারকিউলিস বলে, হিরাক্কেল ছিল, আমার নামটা মনে পড়ছে, হিরাক্কেল হাসছে, বলে কে রে, কে কথা বলছে? সুপার পাওয়ার তো তখনকার আমেরিকা, ওটা সুপার পাওয়ার। বলে কে বলছে? বলে কে লিখেছে চিঠি? খোদার কসম, যখন বলেছে মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, ওমরে ফারুক, যখনই নাম করেছে মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। ওমরে ফারুকের নাম শুনে মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। মুসলমান বিরাট, মুসলমান আল্লাহর জন্য জান দিতে কোনোদিন ভয় করে না। বুঝদিল তৈরি করেছে, কি বলে বলে ইসলাম মানে শান্তি। এটা আমেরিকা, ইংরেজ, ব্রিটিশ এসে এইটা মাথায় ঢুকতে দিয়েছে গোটা পৃথিবীতে। মুসলমান, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে, ইসলাম কাউকে কিছু, ইসলামকে জুতলে মারো, ইসলাম কাউকে কিছু বলে। কে বলেছে যে ইসলাম মানে শুধু শান্তি হতো? তো রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার লেগালো কেন? হুজুরের 10 বছরে 77টা যুদ্ধ হলো কেন? মুসলমান যেমন ইসলাম শান্তির কথা বলে, ইসলাম গায়রাতের কথা বলে। হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানগুলোকে মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে, ইসলাম মানে শান্তি। ফিলিস্তিনে 5-10 হাজার বাচ্চা মেরে দিয়েছে, ইসলাম মানে শান্তি। মায়ানমারে মায়েদের পেট কেটে বাচ্চা বের করেছে, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলাম মানে শান্তি যখন বেলাল কাবার ছাদে থাকে, আর যখন বেলালের বুকের উপরে পাথর তুলে আর বেলালকে কুটা হয়, মারা হয়, তখন ইসলাম মানে শান্তি নয়। হ্যাঁ, ইসলাম মানে শান্তি নয়। ইসলাম গায়রাতের কথা বলে, ইসলাম শান্তির কথা বলে। জুলুমের উপরে জুলুম হবে, কাউকে ধরে মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, খালি খামাকায় লোকের ঘর ভাঙবে, ইসলাম মানে শান্তি কে বলেছে? হুসাইন হুজুর বলেছেন, কারবালা জমিনে খুতবা দিতে দিতে বলেছিলেন, হুর বিন ইয়াজিদ ছিল ওখানে দাঁড়িয়ে। হুসাইন হুজুর বলেছে, আমার নানা বলেছে, জালেম হুকুমরান, জালেম বাদশা, জালেম নেতা যখন জুলুমে চলে আসবে, ওই সময় যারা চুপ করে নীরব দর্শক হয়ে শুনবে, আল্লাহ জালেমকে যেখানে দেবে ওকেও সেখানে দেবে। প্রতিবাদ করতে হবে, নিজের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে তুমি এজিদি না হুসাইনি, তুমি হারামে আছো না হালালে আছো, তুমি আল্লাহর দিকে না তুমি শয়তানের দিকে, তোমাকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, হাম ইধার ভি হ্যায় উধার ভি হ্যায়, এরকম নাম নয়, এর নাম ইসলাম নয়। মুসলমান যখন বান্দার জিগার, বান্দার দিল আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি হয়ে থাকবে, আমার আল্লাহ তাকে বুজদিল নয়, আমার আল্লাহ তাকে বীর বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবা বীর ছিল, সাহাবা বীর ছিল, আল্লাহর ওলিরা বীর ছিল, তাদের দিলে কোনো ভয় ছিল না। আল্লাহর কুরআন বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে যায়, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকে না, কোনো ডর থাকে না, দুঃখ থেকে পাক হয়ে যায়, ভয় থেকে পাক হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, যদি সত্যিকারের আমরা মুসলমান হয়ে যাই, আর আমাদের যদি দিলের মধ্যে এই হাল পয়দা হয়ে যায়, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর কসম, 20,000 সৈন্য কারবালায় ছিল। হুসাইন 72, এক জাররা, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য হুসাইনের পা কাঁপে না, হুসাইনের পা কাঁপে না। যখন তলোয়ার নিয়ে হুসাইন বেরিয়েছিল, যেমন পুকুর পাড়ে যেমন কচু গাছ থাকে, তাতে তলোয়ার মারলে যেমন কচুর পাতাগুলো এদিক ওদিক উড়ে উড়ে ছিটকে ছাটকে পড়ে যায়, হুসাইন যখন তলোয়ার ধরেছিল, এজিদরা হাত পা গুলো উড়ে উড়ে এই রকম তারা করতে আরম্ভ করেছিল। কি মনে করেছো যে 20,000 সৈন্য আছে, হুসাইন হুজুরের পা কাঁপছে? না না, হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ জিভ চুষিয়ে বড় করেছে। হুসাইন বীর, হুসাইন আল্লাহর জন্য জীবন দিতে রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বীর, এই হাল তখনই পয়দা হবে যখন আপনি কি করবেন, আপনার দিলের মধ্যে যখন আল্লাহর জন্য জীবন দেওয়ার জজবা থাকবে। এই জজবা আপনার অন্তরে রাখতে হবে। যদি না রাখে, আপনার দিলে নিফাক আছে, আপনি মুনাফিক।
আপনি কি বলেন? মুনাফিক। অতএব খবরদার, 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 খুব সাবধান। আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই হাল পয়দা করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার হুজুর পাক আকা মাওলানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর জন্য জীবন দিতে রাজি ছিলেন। সাহাবারা ছিলেন, তাবিন ছিলেন, তাবা তাবিন ছিলেন, আইমায়ে দ্বীন ছিলেন, হযরতে হাসান হুসাইনও ছিলেন। আমরাও থাকবো। বলেন ইনশাআল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, হ্যাঁ, যত রকমের মওত আছে, যত রকমের মওতের কষ্ট আছে, সবচেয়ে আসান শাহাদাতের মওত। একবার জোরে বলেন, যারা হবে না সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, যেমন ঈদুল ফিতরে খুশি হয়, হয় না, হয় না আপনাদের মনে? ঈদুল আজহায় খুশি হয় না, হয় না? সাহাবারা যখন যুদ্ধের কথা শুনতো ওর থেকেও বেশি খুশি হয়ে যেত। দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা মাথায় নিয়ে লাশ নাচছে, লাফাচ্ছে। হ্যাঁ মুসলমান, খবরদার, খবরদার, আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা প্রত্যেকের অন্তরে রাখতে হবে। আল্লাহর জন্য জীবন, যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে রাজি, আল্লাহর কসম, সে তো আল্লাহর ওলি হয়ে গেল। সত্যিকার অর্থে, কি অর্থে বলেন? সত্যিকার অর্থে যে জীবন দেবে সেটা দাঁড়িয়ে দিতেই পারে। জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে দেওয়া কঠিন? আরে কথা বল, জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে দেওয়া কঠিন? হ্যাঁ, জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে রাখা কঠিন? নামাজ পড়া কঠিন না জীবন দেওয়া কঠিন? রোজা রাখা কঠিন না? আরে কথা বল, জীবনের পরে আর কিছু আল্লাহর জন্য দেওয়া যায়? আল্লাহর জন্য সবচেয়ে শেষ দেওয়া নিজের জীবন দেওয়া। যখন বান্দা জীবন দিতেই রাজি, আল্লাহর কসম, সে তো দাঁড়িয়ে এমনিতেই দেবে, সে তো রোজা এমনিতেই দেবে, সে তো হারাম এমনিতেই ছাড়বে, সে তো আল্লাহর হুকুম এমনিতেই পালন করবে, কারণ সে তো ওয়াদা করেছে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহর জন্য বান্দার তরফ থেকে শেষ শেষ দান, শেষ, আল্লাহ মাফ করেন, শেষ করা, শেষ ইবাদত, শেষ শেষটা কি? শেষটা কি বলেন? নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।